ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি আজকে আবারও তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিও শেয়ার করতে। তোমরা সবাই দেখছো রমাস লাইফ স্টোরি থেকে। আমি রমা বলছি, তোমাদের সবাইকার প্রিয়। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। সবাইকে বলে দিই তার আগেই, যারা আমার ফ্রেন্ড রয়েছে অলরেডি, তারা প্লিজ একটু চ্যানেলটা লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করে দিও। আর যারা এখনও আমার বন্ধু হয়ে উঠতে পারোনি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে আমার পাশে থেকো। কারণ তোমাদের পাশে থাকা, তোমাদের সাথে থাকা আমার কাছে অনেকটাই বেশি ইম্পর্টেন্ট। তোমরা না থাকলে আমি হয়তো কোনো কিছুই করতে পারবো না। চলে আসি ভিডিওতে। দেখো, এখানে দেখাচ্ছি আমার বাবা। আগেই পরিচয় করিয়ে দিই, আমার বাবা এটা। উনি কিন্তু এই 1 মাস যাবৎ এইভাবেই নিজের লাইফটা কাটাচ্ছেন। মানে এই একটা মাস তারা, যারা সন্ন্যাস নেয়, তারা কিন্তু শিব ঠাকুরের নামে নিজের বাকি সময়টা, মানে এই সময়টা কিন্তু তারা দিয়ে দেয়। যেমন সারাটা দিন তারা না খেয়ে থাকে, দুপুরবেলায় মেবি একটা করে ফল তারা খায়। একটা ফলকে 4টে টুকরো করে, সেই 4টে টুকরোর একটা টুকরো কিন্তু তারা খাবার হিসেবে গ্রহণ করে। এমনকি রাত্রেবেলা এই 12টার পর তারা এইরকমই একটা মাটির মালসাতে করে এক সেদ্ধ দিয়ে, কিছু চাল দিয়ে সেদ্ধ করে তারা কিন্তু খায়। এইভাবে একটা মাস ধরে কেটে যাচ্ছে তাদের লাইফ। সবটাই ভোলেনাথের জন্য আরাধনা করা, সবটাই ভোলেনাথের উদ্দেশ্যে। তোমরা সবাই জানিও সন্ন্যাসীদের আর কি লাইফ স্টাইল তোমরা দেখেছো। আমি তো বাবাকে এটাই দেখে আসছি ছোটোর থেকে। এই একটা মাস, এই গোটা চৈত্র মাসটা বাবা কিন্তু এভাবেই থাকেন। এমনকি এই গোটা মাসটা তিনি বাড়িতেও আসেন না, বাড়িতেও থাকেন না, মন্দিরে মন্দিরে কাটাতে হয়। তার কারণ বাড়ির শোক স্বাচ্ছন্দ্য বা বাড়ির খাবার বা বাড়ির বিছানার ছোঁয়া, এগুলো কিন্তু নেওয়া যায় না। যাই হোক বন্ধুরা, এই রাতে খাবার খেয়ে তারপর বাবা স্নান করবে, তারপর বাবা চলে যাবে। আজকে এসেছিলো বাড়িতে এটা মালসা করতে, কারণ বাবা জানতো যে ভোলেনাথের জন্য বাড়িতে একবার সে অবশ্যই মালসা করবে। আচ্ছা, দেখা হবে নেক্সট আবারও কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা। আর হ্যাঁ, বাবার হাতের ধূপদানিটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। বাই বাই।